না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, মশলা কষিয়ে দিয়ে দিই। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। মর্নিং গাইস, ঘুম থেকে উঠে এখন এই যে চা খেতে বসেছি। মা আজকে সকাল সকাল পরোটা বানিয়েছে, পরোটা দিয়ে লিকার চা খাবো এখন আমি। বাবাই গেছে পড়তে, আসেনি এখনো, 10টা বাজে। আজকেও সকালবেলা মা সেই কুলেখাড়া পাতার রস করেছিল। আমি এই দুদিন বাড়িতে ছিলাম, এই দুদিনই আর কি এক কাপ করে রস বানিয়েছে, খেয়েছি। আজকে বোধহয় সবাই খেয়েছে, মা বাবা আর আমার জন্য। বাবাইয়ের জন্য মানে রাখে, আগের বার রেখেছিল কিন্তু খাইনি বলে ওর জন্য রাখি না, আর ওর খাওয়ার প্রয়োজনই নেই। আমার গায়ে একটু রক্ত কম, তাই জন্য আমার একটু প্রয়োজন। বাড়িতে গেলে তো আর খাওয়া হয় না। মা সেই কুলেখাড়ার শাক কয়েকটা দিয়েছিল, সে তো আমার খাওয়াই হয়নি, ফ্রিজে রেখে রেখে শুকিয়ে গেছে, লাস্টে ফেলেই দিয়েছি। তাই বলেছি আর আমাকে দেবা না, ওই তোমার বাড়িতে যখন আসবো তখনই ওই করে দেবা, তাই খাবো। তা আমি ওই যে সকালে ব্রেকফাস্টটা সেরে তারপরে চলে আসলাম বিছানা তুলতে। আজকে একেবারে চায়ের সাথে ব্রেকফাস্ট করে নিয়েছি। দেখলে পরোটা দিয়ে চা খেয়ে নিলাম, পরে আবার একটু আম টাম খেয়েছিলাম পরে অবশ্য। আর বাবাই চলে এসছে পড়ে, ওর বাবা ওকে দিয়ে গেল। আমি বললাম যে পরোটা হয়ে গেছে, কালকের চিকেন রয়েছে, তাই দিয়ে খেয়ে যেতে ওর বাবাকে। ভাতও ছিল, তাও আজকে বললো না, কি মন হয়েছে, খেলো না। ওই আবার বেলা হয়ে গেলে তখন ফোন করবে এখনই। অবশ্য আজকে আর আসেনি খেতে, একেবারে দুপুরেই এসেছিলো। তো এখানে যে আমি বিছানা তুলতে চলে আসলাম, বিছানা তুলে তো আজকে একটু শ্যাম্পু করে স্নান করব ভেবেছি। ওই জন্য না কালকে রাত্রেবেলায় মাথায় তেল দিয়েছিলাম, চপচপে করে তেল দিয়ে দুপাশে দুটো বেনি করে শুয়েছিলাম। এত গরম লাগছিল না ঘাড়ের কাছটা, দুপাশে চুলটা বেনি করে শুলে মানে বেশ আরাম লাগে। আর দেখো কি সুন্দর কার্লি হয়ে গেছে। মানে কেউ যদি ন্যাচারাল এরকম কার্লি পেতে চাও, রাত্রেবেলায় বেনুনি করে শোবে, তাহলে খুব সুন্দরভাবে আর কি কার্লি হয়ে যাবে। দেখো দেখে মনে হচ্ছে আমার চুলটা এরকম, আমার চুলটা পুরো কার্লিও না স্ট্রেটও না, ওয়েভি, কিন্তু এখানে দেখো কি সুন্দর কার্লি লাগছে। তো যাই হোক, এখন আমি চুলগুলো খুলে নিচ্ছি। সকাল থেকে এরকম বাঁধাই ছিল, চুল খুলে তারপরে ভাবছি একটু এডিট মানে আছে। এই বাড়িতে আসলে সেরম করে আমার তো কাজটা নেই, মানে বিশেষ করে রান্না বান্নার কাজটাই কিন্তু বেশি, সেটা আর নেই। ওই জন্য এখন এডিট করে তারপরে স্নান টান করবো। 100 টাকা ভাঙানো হবে তো? ওমা নাও, দিক তাই দিচ্ছি। এখন মার এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, কি রান্না করেছে পরে দেখাচ্ছি। এখন আমি না ডাল, মুড়ি ঘন্ট ডালটা রান্না করছি, বাবাই ভালোবাসে খেতে, ওই জন্য। এখানে মশলা কষানো হচ্ছে, মা এদিকে মাছের মাথাটা ভেজে দিয়েই গেছে, ডালও সেদ্ধ করে দিয়ে গেছে। আমি জাস্ট ফোড়ন দিয়ে রান্নাটা করব। আজকে আমার ফেভারিট একটা জিনিস রান্না হয়েছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক, তাও আবার আমাদের বাড়ির গাছের পুঁই শাক মা রান্না করেছে। আরও ডিমের ঝোল, চাটনি ফাটনি এসব করেছে। আর ডালটা এখন আমি করছি, করে যাবো স্নান করতে। এই বাড়িতে আসলে না আমাকে আলসেতে ধরে। সেই ঘন্টাখানিক আগে ভেবেছি স্নান করতে যাব, এখনও যেতে পারলাম না। প্রায় 1:30 বেজে গেছে, বাবা দোকান থেকেও চলে আসলো। ভাবলাম স্নান করতে যাবো, তা ভাবলাম তাহলে এসে গেছে যখন বাবা, আগে স্নান করে নিক, তারপরেই আমি যাচ্ছি। এই করতে করতে সেই বেলা 2টোর সময় স্নানে গেছি। তো এখানে আসলাম একটু এই যে ডালটা করতে, দেখলে মা গেছে বাসন টাসন মাজতে, রান্নার যে কটা বাসন হলো মেজে আসতে। আর বাবাই তো বাড়িতে এসে গেছে, এসে ওই পরোটা দিয়ে বাটার দিয়ে মাংস টাংস দিয়ে খেলো, খেয়ে এখন ঘরে আছে। ব্যাস, রান্নাটা কিন্তু কমপ্লিট। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে দিয়ে দিয়েছি, ফুটছে। এখন শুধু একটু গরম মশলা দিয়ে নামাবো।
এই যে আমি স্নান করে আসলাম, শ্যাম্পু করলাম আজকে। এখন মা ভাত বাড়ছে, খাওয়া দাওয়া করবো। বাবাই এখনও স্নান করেনি, আসুক সবাই একসাথে বসে খাবো। এই যে মা ভাত বেড়ে দিয়েছে, আজকে রান্না করেছে এটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, পুঁই শাকের ঘন্ট, যেটা দারুণ লাগে খেতে। এটা হচ্ছে যে দেখলেই তো মুড়ি ঘন্ট ডাল রান্না করেছিলাম, আর ডিম কষা রেখে দেবো মাছটা, খেতে খাবে। আর এই যে আমের চাটনি। মাছটা রেখে দেবো। দেখো কি করবে জানি, আবার খাবে কি খাবে না। আমি তো কালকেই বাড়ি চলে যেতাম, তা কালকে আর গেলাম না। আর মাও বারণ করছিল, যে মানে বললো যে আজকের দিনটা থাক। আবার আজকেও তো মা বলছিল যে আজকেও থাক, কালকে যাস, যেহেতু কালকে আর বাবাইয়ের পড়া নেই। আজকে সোমবার, তো সোমবারে দুবেলা পড়া থাকে, তা বাবাইয়ের বিকেলেও পড়া রয়েছে। ওর বাবা এসে দুপুরবেলা খেয়ে দিয়ে বাবাইকে নিয়ে যাবে, এরকমই বলেছে। তাই এখন আলোচনা করছি, তাহলে আজকে বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা। এখানে একটা মঠ আছে আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে, সেই মঠে যাবো ভাবছিলাম, সেটাই আলোচনা করছিলাম। কিন্তু বাবাইয়ের যেই টাইমে পড়া আছে ওই টাইমে গেলে এবার বাড়িতে ওকে মানে রেখেও যেতে পারবো না, আবার ও চলেও আসবে, এবার একটা অড টাইম হয়ে যাবে, সন্ধ্যের পরে যাওয়া যায় না। তাই আর না মানে যেতে পারলাম না, ক্যান্সেল হয়ে গেল যাওয়াটা। দেখি অন্য আবার একদিন আসবো যখন, তখন যাব। আজকে তো আমি বাড়ি চলে যাব। তাই এই যে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই এখন খেতে এসেছে প্রায় 3:30টার সময়, এখনও খাচ্ছে। লেবু চানা এ হচ্ছে বাড়িটা একটু লিকার বেশি, লাস্ট একটা বাড়িয়ে দিয়েছি, লিকার বেশি, তাই আবার একদম লিকার খেতে। আজকে এত গরমে সন্ধেবেলা একটুখানি ছাদে ঘুরছিলাম, তারপরে কাকিমা আবার বললো ওদের ঘরে আসতে, চা করবে, তাই চা খেতে আসতে। তাই আজকে এই গরমের মধ্যে আর ইচ্ছে করছে না, ড্রেসপত্র চেঞ্জ করে আর বাবার দোকানে যাই। তাও আমার যাওয়ার একটু ইচ্ছে ছিল, যে বাড়ি বসে কি করব, মাকে বলছিলাম। তারপরে এই কাকিমাদের বাড়িতে আসলাম, এসে প্রায় 8টা বেজে গেল রাত, তখন আর গুছিয়ে যাওয়া যায়, তাই করে আর আজকে আর দোকানে যাওয়া হয়নি। চা খেতে কাকিমার বাড়িতেই চা খেলাম। আর এই মিনিটা দেখো, মানে কাকিমার বাড়ির পোশাক কি কিউট না, ছোট্ট বাচ্চা, সবার পা ঝুলিয়ে বসে আছি খাটে আমরা, আর আমাদের পা এসে চেটে দিচ্ছে, আঁচড় দিচ্ছে, মানে ওর আঁচড়ে লাগে না, মানে হাত দিয়ে খেলা করছে আর কি। তা আমি আবার ওকে তুলে মানে কোলে নিয়েছি, আর ভয়তে আবার নেমে গেছে, এদিকে আয় আয় করে ডাকলে আবার চলে আসছে। কি ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। সাহস, খুব সাহস, বকা দিলে খুব বোঝে, আর আমার কাছেই আসবে না। আবার কালকে এখানে বসে বসে ফোন দেখছি, আর ও কি করলো, আমি তো ভাবছি তুমি ইন্ডিয়াতে গেছো না। এই যে আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্স চাউমিন নিয়ে আসলো। আজকে আমরা আর বেরোইনি, বাবার দোকানেও যাইনি, এখন এটাই এই নে তুমি নাও। আমি সস খাবো না, তোমাদেরটাই সস দিয়েছি, আমারটাই সস দেবো। অন্যদিন যখন বাবার দোকানে যাই, ওখানে দোকান থেকে আর কি অনেক প্রচুর দোকান আছে, হয় রোল খায় কিংবা চাউমিন কিংবা দেখেছো সিঙ্গারা, কিছু না কিছু কিনে খাওয়া হয়। আজকে আর বাড়ির থেকে বেরোয়নি, প্রায় এখন কটা বাজে, 8:30 হবে, আর আমার এখন খিদে পাচ্ছে কিছু। তা তোমাদের দাদাভাইকে বললাম, ও এসেছিলো মোড়ের মাথাতেই ছিল, তা ওকে বললাম যে তুমি তাহলে একটু চাউমিন এনে দেবে। তা ও বলছে কি গরমের মধ্যে আর যাবো না, যেতে পারবো না, এসব বলছিল। আমি বলছি স্কুটি নিয়ে তুমি এই মোড়ের মাথার থেকে একটুখানি এনে দেবে, তাই কি হয়েছে, এনে দাও। তারপর বলাতে তাই এনে দিল, ও আসলো, ও খেয়ে গেল একটু, আর আমরাও এখন 3জন এটা খেলাম। তারপরে মা 9টার সময় উঠে আবার ভাত টাত বসালো, আমরা চলে যাব। মা তো বলছিল আজকে থাক কালকে যাস। তা আমি ওই যে দেখলে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, মানে থাকলে আর হবে না বুঝলে। সেই ঝড় বৃষ্টি হয়েছিল সেদিনকে চলে এসেছিলাম, ওরকমই উঠোনে একদম লন্ডভন্ড হয়ে রয়েছে, পাতা টাতা পড়ে রয়েছে, ঘরে ধুলোবালি হয়ে রয়েছে, এঁঠো বাসনও খানিকটা রয়েছে ঘরে। তারপরে কাজের মাসিকে 3 দিন তো আর কি ছুটিই রয়েছে, আমি বাড়ি না থাকলে ছুটিই থাকে ওনার। আর যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে যায়, ওনার টাইমে আসার মানে ওই 10টা 11টার সময় আসে, তখন ও তো বাড়িতে থাকে না, ওই জন্য বাড়ি গিয়ে কাজ টাজ করাতে হবে, ঘরদোর পরিষ্কার করাতে হবে, ওই জন্য আর থাকবো না। তাও তো বাবাই থাকবে বলছে, থেকেই গেল। আর আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে প্রায় 10:30 11টার সময় যে বেরিয়ে পড়েছি। আমি দেখলে চুল টুল বেঁধেই নিয়েছিলাম, আর আজকে না নাইটি আর চেঞ্জ করিনি, নাইটি পরে চলে গেছি। রাত 11টার সময় দেখো রাস্তায় কে থাকে, পুরো ফাঁকা। তা বাবাই তো আসলো না কিছুতেই, যেহেতু কালকে মঙ্গলবার ওর ছুটিই রয়েছে। তা
মা বললো থাক তাহলে, ওর সাইকেলটাও রয়েছে, সাইকেল চালিয়ে কালকে বিকেলবেলা নিয়ে যায়, মানে মা হেঁটে আসবে, ও তার সাথে সাথে ও আসবে। আমার রাখার ইচ্ছা ছিল না ওকে, কারণ গরমের ছুটির পরে স্কুল আজকে সোমবারে আজকে খুলে গেছে, আর কালকে ভেবেছিলাম ওকে পাঠাবো, তা তো এই গরমে ও বলছে না আমি স্কুলে যাব না, পরশুদিন থেকে যাব, কিছুতে আসলো না। মাও বলছে থাক তাহলে এই গরমে পাঠাতে হবে না, আবার শুনছি মর্নিংয়ে স্কুল হবে এবার থেকে এত গরমের জন্য, তাহলে ভালোই হয়। সে যাই হোক, এখন এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি, আর ভিডিওটাও শেষ করলাম। দেখা হবে কাল নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।